আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি কলকাতা শহরের সঙ্গে আরও একবার দেখা হলো তসলিমা নাসরিনের। প্রায় ১৯ বছর আগে কলকাতা ছাড়তে হয়েছিল তাকে, তার একটি বইয়ের প্রকাশ উপলক্ষে, অর্থাৎ দ্বিখণ্ডিত উপন্যাস যেটি ছিল আমার মেয়েবেলা, লজ্জা, তারপর দ্বিখণ্ডিত। সেই উপলক্ষে বেশ কিছু অশান্তির সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয় কলকাতা শহরে, এবং সেই কলকাতা শহর যা তার প্রাণের শহর, সেই শহর ছেড়ে তসলিমা নাসরিনকে চলে যেতে হয় অন্যদিকে। ভারতে এসেছেন তিনি, তারপর ভারত সরকার তাকে ভারতে আসার অনুমতি দিয়েছেন, কিন্তু কলকাতায় আর ফেরা হয়নি এই গত ১৯ বছর ধরে। ২০০৭ থেকে ২০২৬ ছবিটা বদলে গিয়েছে। ২০০৭-এ যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় বাম সরকার ছিল এই রাজ্যে, আর তারপর ১৫ বছর ধরে রাজত্ব করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কেউই তসলিমা নাসরিনকে ফেরানোর কথা ভাবেননি। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির নতুন সরকার তাকে কলকাতা শহরে, তার প্রাণের শহরে, সাহিত্যের শহরে, কবিতার শহরে আরও একবার ফিরিয়ে আনলেন। শুক্রবার অর্থাৎ সকালবেলাতেই তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে লিখেছিলেন, আজিয়ে প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি একটি লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছেন, সেই ছবিটি তিনি পোস্ট করেছিলেন তার সমাজ মাধ্যমের পাতায়। আর তারপর তিনি শুক্রবার দুপুরেই পা রাখলেন কলকাতা শহরে পা রেখে তিনি জানিয়েছেন খুবই ভালো লাগছে। বিমানবন্দরে যখন তার মুখোমুখি হন সাংবাদিকরা, সেই সময় তিনি বলেন যে খুবই ভালো লাগছে আরও একবার কলকাতায় ফিরতে পেরে। আরেক বাংলা, তার প্রাণের বাংলা অর্থাৎ বাংলাদেশ, সেখানে তিনি ফিরতে পারেননি। তবে সেই নামের একটি সংগঠন, যে সংগঠনটির নাম হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন, অর্থাৎ সংক্ষেপে HRBFF, এবং সেই সঙ্গে সঙ্গে সেকুলার মিশন নামে আরও একটি সংগঠন, এই দুই সংগঠনের ডাকেই মূলত তিনি ভারতে কলকাতায় এলেন এবং তার প্রাণের শহরে ফিরলেন, সাহিত্যের শহরে ফিরলেন তসলিমা নাসরিন। শনিবার তার একটি অনুষ্ঠান রয়েছে রবীন্দ্র সদনে, তার সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এই ১৯ বছর পর সেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হচ্ছে। তসলিমা নাসরিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রবিবারও তার আরও একটি অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানটি রয়েছে বাংলা একাডেমিতে, সেখানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। একটা বিষয়ে উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে ২০২৫-এ অর্থাৎ গত বছর তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর জন্য সংসদে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, যিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিও বটেন। তিনি সংসদে সরব হয়েছিলেন কেন তাকে কলকাতায় ফেরানো হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আর সেই প্রশ্নেরই বলা যেতে পারে একটা লম্বা সময় পর সেই বিষয়ের একটা সমাধান পাওয়া গেল। আরও একবার শহরে পা রাখলেন তসলিমা নাসরিন। শুধুমাত্র তার অনুরাগীরাই নন, সেই সঙ্গে সঙ্গে সাহিত্য প্রেমীরাও এই গোটা বিষয়টাকে অত্যন্ত একটা ভালো বিষয় বলে ভাবছেন। তার কারণ সাহিত্যের তো কোনো বেড়াজাল হয় না, সাহিত্যের কোনো রকম দেশান্তর হয় না, সাহিত্যের কোনো সীমারেখা হয় না, কোনো বাউন্ডারি হয় না। আর তাই তসলিমা আরও একবার পা রাখলেন শহর কলকাতায়।